500 টাকার ট্রিটমেন্ট 5 টাকায় সমাধান। আসসালামু আলাইকুম। কালকে আমার এই ছাগলের বাচ্চাটা প্রচুর পরিমাণ ভুট্টা খেয়ে ফেলছে। আমার এই ছাগলের জায়গায় যদি আপনার ছাগল হয়তো বা এতক্ষণে মারা যাইতো। যেহেতু আমার এই ছাগলটা হচ্ছে আপনার প্রায় ছাগল হচ্ছে আপনার ভুট্টা খেতে অভ্যস্ত। অতিরিক্ত খাওয়ার ফলে হচ্ছে আপনার এই ফ্যাট ফেঁপে গেছে, শুধুমাত্র একটু একটু পানি খাচ্ছে আর মাটি কামড়াচ্ছে। কাল সারাদিন কিছু খাই নাই এবং রাতে কিচ্ছু খাই নাই। ফ্যাট দেখে মনে হচ্ছে একেবারে ভরপুর খাইছি। কথা না বাড়িয়ে একেবারে ট্রিটমেন্টে চলে যাই। আমি বাড়ি থেকে একটা আপনার ওই আদার টুকরো নিছি, অতিরিক্ত বড় নেওয়ার দরকার নাই, একেবারে ছোট হলে চলবে। আর যদি আপনারা সরাসরি খাইয়ে দিতে পারেন, আপনার ছাগল যদি সরাসরি খায় তাহলে তো ভালো। আমার ছাগলটা হচ্ছে আপনার সরাসরি খায় না, সেজন্য আমি একটু ভেঙে পানির সাথে মিক্স করে খাওয়ানোর ট্রাই করতেছি। আদা হচ্ছে আপনার বদ হজম কিংবা আপনার ওই ফ্যাটের গ্যাস বের করতে অনেক বেশি সাহায্য করে। সো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। এটার সাথে আমি একটু পানি মিক্স করার ট্রাই করতেছি। একটু আপনার এই পানির সাথে কষলিয়ে এটা অ্যাড করে নিব। আদা ভেঙে যদি পানির সাথে মিশিয়ে যদি আপনারা একটু কষলান, খুব সহজে আপনারা আদার রসটা বের করে নিতে পারবেন। আপনার এত বেশি চাপ নেওয়ার দরকার নাই। ভালো করে মিক্স করার পর আদার বাকি অংশটা আমি ফেলে দিব। এরপর হচ্ছে আমি এখানে অ্যাড করব খাবার সোডা। খাবার সোডা হচ্ছে আপনার পেটের অ্যাসিডিটি কমায় এবং গ্যাস বের করতে খুব বেশি সাহায্য করে। এজন্য আমি এখানে আপনার ওই খাবার সোডা অ্যাড করে দিচ্ছি। দুটোটা অ্যাড করার পর একটু ভালো করে মিক্স করে নিব। আপনারা ছাগলের সাইজ এবং ওজন হিসাব করে এখানে অ্যাড করবেন। অতিরিক্ত দিলে উল্টো হয়ে যেতে পারে। আপনি খাওয়াচ্ছেন লাভের জন্য, এমনও হতে পারে উল্টো আর ক্ষতি হয়ে যাবে। সো অতিরিক্ত দেওয়া যাবে না। দরকার হলে আপনার এটা দেওয়ার পর 4-5 ঘন্টা পর আবার দিবেন, এতে ভালো কাজ করবে। আমি এগুলো খাওয়ানোর পর মুখের মধ্যে হচ্ছে আপনার একটা লাঠি বেঁধে দিয়েছি। এটা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনার ছাগলটা যেহেতু ওই পেট ফেঁপে গেছে, ও জাবর কাটতেছে না। এই লাঠিটা যখন আপনার ওর মুখের মধ্যে বেঁধে দিয়েছি তখন সে মুখটা নাড়াচ্ছে। এতে হয় কি, আপনার মুখ যখন নাড়াবে তখন আপনার একটু একটু করে ফ্যাটের গ্যাসগুলো বের হতে সক্ষম হবে। এটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এটা রাখলাম। প্রথম দিকে একটু দেখতে অস্বাভাবিকভাবে লাগতেছে, কিন্তু শেষের দিকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কাজ করছে। এখন দেখেন ছাগলটা একটু একটু মুখ নাড়াচ্ছে এবং আমার মনে হয় গ্যাসগুলো বের হয়ে যাচ্ছে। আর ওইদিকে তো আপনার ওই আদা খাবার সোডা অ্যাড করছি। এই ছাগলটা কিংবা আমার ভাগ্য ভালো, সে ফার্মেন্টেড করা আপনার ভুট্টা খাইছে অতিরিক্ত, যার ফলে এই অবস্থা হয়েছে। ও যদি আপনার ওই ফার্মেন্টেড করা ভুট্টা না খেয়ে একেবারে কাঁচা ভুট্টা খেত, হয়তো এতক্ষণে ওর মৃত্যু হয়ে যেত। আমি আপনাদেরকে রেকমেন্ড করব ছাগলের খামারের পাশাপাশি কিংবা ছাগল যেতে পারে এরকম স্থানের মধ্যে কোনো ধরনের দানাদারের বস্তা রাখবেন না। অতিরিক্ত দানাদার খেয়ে ফেললে ফ্যাট ফেঁপে কিংবা পাতলা পায়খানা করতে করতে ছাগল মারা যাওয়ার অনেক বেশি চান্স রয়েছে। এরকম খুঁটিনাটি কাজগুলো যদি অবহেলা না করে আপনারা করেন, তাহলে দিন শেষে দেখবেন যে আপনার ছাগল সুস্থ, আপনি সুস্থ। আমার খামারের মধ্যে ছাগল কোনোভাবে আপনার দানাদারের বস্তা পর্যন্ত যেতে পারবে না। এই বাচ্চাটার মা হচ্ছে আমি প্রায় 2 মাস বয়সে, যখন বাচ্চা 2 মাস বয়স হয়েছে তখন আমি মাটা বিক্রি করে দিছি। ওই তখন থেকে সে আমার সাথে থাকতে থাকতে ওই দানাদার বস্তা পর্যন্ত যেতে সক্ষম হয়েছে। সত্যি কথা বলতে কি, আমারও কিছু অবহেলা ছিল, যার ফলে অবস্থা হয়েছে। আমারও কিছু সতর্কতা অবলম্বন করে চলা উচিত। এ ছাগলটা কিন্তু আপনার একটু একটু আপনার পাতা খেতে ইচ্ছুক, এখন আলহামদুলিল্লাহ খাচ্ছে, কিন্তু দানাদার মোটেই খাচ্ছে না। আমি যদিও বা 24 ঘন্টা কিংবা 2 দিন পর্যন্ত খুব একটা ভালো করে ওকে দানাদার খেতে দিব না। কাঁচা ঘাস, লতা পাতা, এরকম গাছের পাতা ডাল এগুলো দিব। 2 দিনের মধ্যে আমার মনে হয় ফ্যাটের সমস্যাটা আপনার সলভ হয়ে যাবে। এটা যেহেতু আপনার একেবারে ঘরোয়া পদ্ধতিতে আমি আপনার এই ফ্যাটের গ্যাসগুলো বের করছি, সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে, এটাই স্বাভাবিক। আর যদি আপনারা কেমিক্যাল যুক্ত ঔষধ দিয়ে এই কাজগুলো করেন, হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক বেশি টাকা খরচ করে ফেলি এই সমস্ত আপনার বিষয়গুলোর ক্ষেত্রে। টাকা খরচ করার পরেও দিন শেষে আমরা ভালো একটা রেজাল্ট পাই না। আমার ছাগলটা এখন সুস্থ সবল, এর মানে এই নয় যে আপনার ছাগলটা এরকম সুস্থ সবল হয়ে যাবে। আপনার ছাগলটা যদি এর সাথে বেশি সিরিয়াস অবস্থা হয়ে যায়, আমি আপনাদেরকে রেকমেন্ড করবো এরকম ঘরোয়া পদ্ধতিতে ট্রিটমেন্ট না করে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করলে সবচেয়ে বেশি বেটার হয়। তবে হ্যাঁ, আপনারা যদি কোনো প্রাথমিক পর্যায়ে ট্রিটমেন্ট করতে চান, আমি রেকমেন্ড করবো আপনারা আদার রস এবং খাবার সোডা দিয়ে ট্রাই করতে পারেন। এতে হয়তোবা আপনার 70% পর্যন্ত ছাগল সুস্থ হয়ে যাবার চান্স রয়েছে।